পাড়া গ্রামে কিন্তু সকালটা দেখতে বেশ ভালো লাগে। মুম্বাই শহরের সকালটা কিন্তু এইভাবে আজকে দেখালাম। সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক ভালোবাসা, বড়োদের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। এই নিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। দেখুন, সব কটা বোতল আমি ধুয়ে পরিষ্কার করে আগে থেকে রেখেছিলাম। জল এসে গেছে, তাই আমি জল ভরে নিচ্ছি। এখন পিউ খাবে, পিউর জন্য এখানে রেডি করে দিচ্ছি, টিউশন যাবে পিউ। তারপরে দেখুন, সেই যে চাদরটা দিয়েছিলাম ওইটা লাইট কালারের চাদর ছিল, তাই তাড়াতাড়ি কিন্তু নোংরা লাগে। তাই আমি আজকে সোমবার বলে আবার একটা চাদর পাতিয়ে নিজের জন্য চা করতে এলাম। তো দেখুন, চা করার পরে পরে ধোসা বানাচ্ছি বন্ধুরা। এই দেখুন ধোসা কেমন বানাচ্ছি পিউর জন্য। আগে রুটি হয়ে গেছে, চলে এসেছি, এখন স্কুলে যাব, রেডি হয়ে গেছে। আর 2 বালতি কাপড় কেচে নিয়েছি, ওর জন্য এদিকের কাজগুলো কিন্তু রয়ে গেছে। কেন বলুন তো, স্নান করতে গেলে কাপড় যদি আমি না ধুই, স্কুল থেকে এই গরমে একবার আসার পরে যা অবস্থা হয় সে বলেন না। প্রচুর প্রচুর বাইরে রোদ, আপনারা দেখলে মানে বুঝতে পারবেন বাইরের আওয়াজ দেখতে এত পরিমাণে রোদ। আজকে সোমবার এই যে পিউ তো 5 মিনিট টাইম আছে, ওর জন্য পিউ বসে গেছে দেখুন মোবাইলটা নিয়ে, দেখেছেন। আর আজকে হোয়াইট রেড, কেননা আজকে পিটি আছে সোমবারে, তো হোয়াইট রেড মানে সোমবার আর শুক্রবার থাকে। আর আমি এই যে পিঙ্ক কালারের ড্রেসটা পরে নিয়েছি, এটা কিন্তু কটনের ড্রেস না, একটু মিক্স আছে। তো যাই হোক, অনেক জামা কাপড় কেচেছি, তার জন্য এদিকের কিন্তু বাসনগুলো, রান্নার বাসন রয়ে গেছে। একা খাবো মানে বুঝতেই পাচ্ছেন কি বলার আছে। যাই হোক, অল্প হলে একটু রান্না করেছি ভাত। আর জামা কাপড় কিন্তু অনেক ধুয়েছি, 2 বালতিতে বেচছি। হ্যাঁ, এসে জামা কাপড় শুকনো করতে দেব, পুজো করব, অনেক কিছু আছে। ফুলটা নিয়ে এলে পুজো করব, তো সঙ্গে আসুন। এখন চলুন আমাদের স্কুলে একবার রোদে ঘুরে আসি, কি মজা আসবে। যাই হোক, সেইভাবে ঘরে ভিডিও আজকে শেয়ার করিনি। আর প্রত্যেক দিন তো ঘর মোছা, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, জামা কাপড় বাথরুমে ধুইলে কে আমাকে ভিডিও করে দেবে। তো যাই হোক, এইগুলো কিচ্ছু করা নেই, এত কষ্ট করে দেখছি। সবাই একটু ভালোবেসে ভিডিওগুলো দেখুন আর পাশে থাকুন। বাইরে প্রচুর রোদ, বাচ্চারা আসছে সকালবেলা, যারা গিয়েছিল তারা। এই যে পাশে দেখছেন ব্লু কালারের টিন লাগানো ঘেরা, এখানে কাজ হচ্ছে। দেখুন জামা কাপড় নিয়ে এসেছি, কত জামা কাপড় দেখুন, দেখেছেন। আমি যখন বলি রোজ 2 বালতি 2.5 বালতি, কেউ বিশ্বাস করবে? কত জামা কাপড় আমাদের দেখুন। ওই যে ড্রামটা দেখছেন অনেকটা বড়, মোবাইলে কতটা জানি না, ওর ভেতরে অনেক কাপড় রয়েছে। আর এটা শুধু লাল কালার, তার জন্য এটা ছোটো বালতি নিয়ে নিয়েছি। এগুলো দেখুন 4 বালতি নিয়ে চলে এসেছি, দেখেছেন। পিউকে স্কুলে নিতে এসেছি, পিউ ছুটি হয়ে গেছে। দেখুন কত বাচ্চা দেখতে পাচ্ছি। যাওয়ার আগে সব বাসন ধুয়েছিলাম, তখন আর দেখাতে পারিনি, ঝুড়ি ভর্তি। আর জামা কাপড়ও অনেক দেওয়া হয়েছে, সাইডে আছে একটার পর একটার। এদিকে তখন তো আমার মোবাইলের চার্জ ছিল না বন্ধুরা, তাই আমি দেখাতে পারিনি। এখন দেখুন 6:30 বাজে, তাও আমাদের কিন্তু অনেকটা বেলা আছে, 6:30 বাজে এখন। তো যাই হোক, এখন এসছি কি বলুন তো, ফুচকা বানাবো। আমি কিন্তু স্কুল থেকে চলে এসেছি, তখন আর ভিডিও করিনি, তাড়াতাড়ি ছিলাম। তো ফুচকা বানাবো, মানে রেডিমেড যে ফুচকা নিয়ে এসেছি সেটা। তো কখন দেখবেন বাচ্চাদের কিছু খেতে চাইবে, তাহলে এরকম বানিয়ে দিলে ভালো। তো এখানে রয়েছে দেখুন আমার সে রেডিমেড ভাইরাল ফুচকা। তো চলুন এখন রেডি করি সব তাড়াতাড়ি করে। এত কষ্ট করেও বাচ্চাদের খুশির জন্য ফুচকা বানানো চলে এসেছি। দেখুন সেই রেডিমেড ফুচকা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো দেখুন এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা ভাজা আগে করে নেব, কারণ আমরা বাঙালি ফুচকা বানাতে এইভাবে বানাই। কি বন্ধুরা, আপনারা কেমন বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু নিচে গিয়ে ঝুরি ভাজা নিয়ে এসেছি, মানে ওটা একটা আলাদা, ফুচকার সাথে আলু দিয়ে তার উপরে ওই ঝুরি ঝুরি দিতে হবে। তো দেখুন কিছুটা দেখে দিলাম ফুচকা বানানো। এই দেখুন আলু দিয়ে ফুচকা, আলু সেদ্ধ করে রেখে দিয়েছি রেডি। আর ফুচকা ছাকানো রেডিমেড চালু করে দিয়েছি। বাচ্চাকে খুশি করার জন্য আমি কিন্তু মাঝে মাঝে কষ্ট হলেও করে থাকি। হ্যাঁ, মাঝে মাঝে ওরা বাইরে থেকে নাস্তাও নিয়ে আসে কলেজ থেকে আসার সময়।
তো ভাবলাম আজকে যখন আলু সিদ্ধ আছে তাহলে ফুচকা বানিয়ে খাওয়াই বাচ্চাদেরকে। কত সুন্দর গোল গোল করে ফুচকা হচ্ছে দেখুন। অবশ্যই জানাবেন কমেন্টে বন্ধুরা। দেখুন ফুচকার জলটা দেখে কি লোভ আসছে। এই দেখুন সব কিছু নিয়ে নিয়েছি আমাদের এখানে, দিয়ে মা 3 মেয়ে বসে খুব মজা করলাম। এই যে জলজিরা পাউডারটাও লাস্টে দিয়ে দিলাম। আর জলে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, বুঝতেই পারছেন। এখানে আমি কিন্তু তেঁতুল দিয়ে জল বানাইনি, আমি আলাদা অনেক কিছু দিয়ে টক দিয়ে জল বানিয়েছি। তো দেখুন লাস্টে দিয়ে দিলাম সেই যে জিরে আর শুকনো লঙ্কা পাউডার। পিউ কিন্তু খাবে না তার জন্য। তো যাই হোক, আমাদের ফুচকা বানানোর কেমন পদ্ধতি দেখুন। কিন্তু হ্যাঁ, চটজলদি কিন্তু ফুচকা বানাচ্ছি। আর এই যে আলুটা মাখানো না, এর মধ্যে ছোলাও আছে। আর দেখুন পুরো রেডি। তো বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন যে আমার ফুচকা বানানোটা কেমন হয়েছে। মেয়েদেরকে খুশি করার জন্য কষ্ট হলেও কিন্তু করে নেব। যাই হোক, ফুচকা খাওয়ার পরে মেয়ে বাসন ধুয়ে দিয়েছে, এক মেয়ে ঘরটা মুছেছে, সন্ধ্যাটা আমি দিচ্ছি কাপড় চেঞ্জ করে, দেরি হয়ে গেছে। দেখুন রাতে অল্প রুটি করব আর ধোসা করব। আসলে আজকে যে আটাটা বেড়ে গেছে আমার কিন্তু দেখা নেই। যাই হোক, ধোসাও করে দেবো, যেহেতু মাখানো ছিল। তো মাংসর সাথে কিন্তু ওরা খেতে পছন্দ করবে, তাই যা ছিল আমি কিন্তু আজকে ম্যানেজ করে নিলাম। আর আমরা তো ফুচকা খেয়েছি আগে থেকে, বরমশার জন্যও কিন্তু রেখেছিলাম অল্প কিছুটা, দিয়ে কাজ থেকে আসার পরে বানিয়ে দিয়েছিলাম। তো সেটা কিন্তু জল রাখিনি, শুধু আলু দিয়ে মশলা কষিয়ে কত সুন্দর শুকা ফুচকা বানিয়ে দিয়েছিলাম, মানে রগড়াপুরি বলে। আর এখানে দেখুন আমি রুটিও করছি, মানে বরমশাই ধোসা খাবে না, তাই বলতে বলতে ঝগড়া লেগে গেল। কারণ দেখুন আমি কিছুটা ধোসা করব, আবার একজনের জন্য রুটি করব, তাহলে কে বলুন তো, সবাই যদি আলাদা আলাদা এরকম হয় কি রাগ। আর রেগে কিন্তু আটাগুলো রুটির কান মাখ নাক যেদিকে পেরেছি বেলে দিয়েছি, দেখতে পেয়েছেন। রাতের দেখুন বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাসনটা কত পরিমাণে বাসন দেখুন, এখানেও রয়েছে। গ্যাস পরিষ্কার করে নিয়েছি, এগুলো সব ধুয়ে পরিষ্কার করেছি। আসলে এক টাইমের বাসন আজকে আমি গুছাইনি, মানে বিকেলবেলা গুছিয়ে নিই। তো বিকেলবেলা গুছাইনি বলে কত বাসন। যেহেতু ফুচকা বানিয়েছি, ফুচকারও তো থাকে কুকারে আলু সেদ্ধ করা, সেগুলোও কিছুটা ছিল, পুরো ওখানে দেখুন ভরা। ওর জন্য এখন আর বাসন ধুয়ে রাখার জায়গা নেই, এখানে সব ভর্তি। এইটুকু রান্নাঘরে কি অবস্থা করে দিয়েছি আমি দেখুন। যাই হোক, আবার রাত থেকে উঠে রান্না করতে হবে, এগুলোকে আমাকে উঠে সব গুছিয়ে আবার করতে হবে। তো বুঝতেই পারছেন এত ছোট ঘরটাকে হিসাবে যদি না রাখা হয় তাহলে কতটা আমি অসুবিধা নিয়ে চলি, মানে বোঝা যায় না। যাই হোক, কাপড়গুলো কিন্তু ভিজা আছে অনেকটা। তো আজকে আর ভাবছি তুলব না, কারণ হচ্ছে অনেক কাপড় আছে, মানে সামনে অল্প কিন্তু দু সাইডে অনেক কাপড়। এখন ভাবছি আর তুলব না, যা হবে হবে। চলে এসেছি বন্ধুরা ভিডিওটা লাস্ট করতে। এখন তারা সবাই শুতে চলে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। আর পিউও মোবাইলটা নিয়ে কিন্তু গেছে, এইরকমই করে। তো যাই হোক, সারাদিন তো একটু টাইম পাই না, রাত থেকে রাত পর্যন্ত। তার মধ্যেও আমি বকি, বেশি মোবাইল দিই না, কিন্তু তবুও একটু তো বাচ্চাদের দিতে হবে। তো যাই হোক, ও কিন্তু মোবাইলটা একটু নিয়ে গেছে, এখন আমি গেলে নিয়ে নেব। আর এখানে আমার ঘর মুছে, রান্নাঘরে দেখলেন কত বাসন। তো এইরকমই রাত দিন করে চলছে, মানে প্রচুর প্রচুর পরিশ্রম হয়ে যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন, তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে, ঠিক সন্ধ্যা 6:30টার মধ্যে। তো বন্ধুরা অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছেন, আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। যাই হোক, হয়তো দেরি হয়ে যাচ্ছে তার জন্য, তো কিছু করার নেই, খুবই ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু অবশ্যই টাইম হলে আমি ব্যাগ দেব। তো অবশ্যই সঙ্গে থাকবেন। আজ পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকে আর পিউ গার্ডেনও যায়নি, আজকে ফুচকার পার্টি হয়েছিল। তো যাই হোক, বেশ ভালো লাগলো। কার কার ফুচকা পছন্দ, আমাকে মনে হয় সবাইয়ের পছন্দ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।